পয়লা বৈশাখে শুভেচ্ছা জানালাম সকল বন্ধুদের। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রিঙ্কু বলাকে তোমাদের স্বাগত জানালাম অনেক অনেক ভালোবাসা। নতুন বছরটা সবার জীবনে ভালো কাটুক, নতুন বছরটা সবাই ভালোভাবে কাটাও, এটাই চাই আমি। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, আজকে ব্লগটা চালু করলাম অনেকটা বেলা করেই। কিছু করার নেই, আজ কদিনই এতই কাজের চাপ পড়ছে না, সেটা আর কি বলবো তোমাদেরকে, তোমরা তো জানো, দেখতেই পাচ্ছ। তো রান্না বসিয়ে দিয়েছি, এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে একটা তরকারি করবো, বেশি কিছু আজকে রান্না করবো না। আর দেখছো কতটা জিনিসপত্র এখানে বাইকের উপর সরো করে রেখে দিয়েছি। এগুলো ভেবেছিলাম আজকে কাচবো, কিন্তু আজকে আর একটু সময় পেলাম না। দিদির বাড়ি যাওয়ার দিনকে আর কি 2 গামলা খেয়েছে, তারপর দিদির বাড়ি গিয়েছিলাম, কিন্তু আসার পরে আবার এতটা সরো হয়েছে। ছেলে ঘাসখালি গিয়েছিল বেড়াতে, তারপর আমরা দিদির বাড়িতে গিয়েছিলাম। তো ওগুলো কালকেও কাচার সময় পাইনি, আজকেও সময় পাইনি, তা ভাবলাম কালকে কেচে নেবো। তা চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি এবার ফ্যান ঝরাতে দেবো। আর এখানে রাখা রয়েছে চিকেন, আজকে দুপুরে চিকেন রান্না হবে। তো এই যে চিকেনটা কেটে ধুয়ে আমি জল সরাতে দিয়েছি। আর এখানে চিকেনের জন্য এই যে আলু কেটে নিয়েছি, আর এখানে আদা বাটা রয়েছে, আর এখানে রসুন বাটা রয়েছে। আর পেঁয়াজটা না এখনো কাটা হয়নি, আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজটা আমি কেটে নেবো। তো চলো, আর আজকে দুপুরে একরকমই রান্না হবে। আমি আজকে দুপুরে খাবো না, কেন আজকে আমি ষষ্ঠী করেছি। দেখেছো ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর চিকেন রান্না হবে, শুধু চিকেনটা হলে হয়ে যায়। আজকে বেশি কিছু রান্না করবো না, এই একটা তরকারি থাকবে, কেন তোমাদের দাদা আর বিক্রম খাবে, আমি আজকে খাবো না, কেন আমি আজকে ষষ্ঠী করেছি। আজ থেকে হচ্ছে বাসন্তী পুজো শুরু হলো, আজকে ষষ্ঠী। তো এখানে বাসন্তী পুজোটা আমাদের দিকে হয় না, কিন্তু আমার বাপের বাড়ির দিকে বিশাল জোর করে বাসন্তী পুজোটা হয়। এবছরে ভেবেছিলাম যাবো, খুব ইচ্ছা ছিল, কিন্তু এই যে হরি পুজো হলো অনুষ্ঠান, আবার দিদির বাড়ি গিয়ে কিছুটা সময় কাটিয়ে দিলাম, ওই জন্য বাপের বাড়ি গেলাম না। কেন পর পর কি সামলানো সম্ভব বলো? তো তন্মাইকে ওর দিদা নিয়ে গেছে দিদির বাড়ির থেকে, কেন বললো যে তুই সেকালে আসবি না, তাহলে তন্মাই থাক, তন্মাই বাসন্তী পুজোটা দেখুক। তো ওই জন্য তন্মাই বাড়ি, এই গরমে রোদ্দুরে সকাল সকাল শিবনে বার হয়ে গেছে, আমাদের গ্রামটা ঘুরবে শিবনে, আর প্রত্যেকটা বাড়ি যাবে, সবাই শিবের মাথায় জল ঢেলবে। এটাই কিন্তু প্রতি বছর হয়ে আসছে। এখানে একটা বাচ্চা কাচ্চা সরো করে নিয়েছে, শিবের পিছনে পিছনে এসে ওরা নাচ করছে। তো যাই হোক, মার জল ঢালা হয়ে গেছে শিবের মাথায়, ওরা সব চলে গেছে। তো দেখতে দেখতে কিন্তু বিকেলও হয়ে গেছে। আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলে, জামা কাপড়গুলো তোলা হয়ে গেলে তারপর সিঁড়ি ঘরে মেলে দেবো, কেন জামা কাপড়গুলো ভালোভাবে শুকায়নি। এত রোদ পড়ছে, মানুষ কেটে দিলে কিন্তু শুকিয়ে যাবে, কিন্তু জামা কাপড়গুলো শুকায়নি। আসলে জামা কাপড়গুলো অনেকটা বেলা করে কেচেছিলাম, ওই জন্য আর কি শুকায়নি। তো যাই হোক, জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে সিঁড়ি ঘরে মেলে দিয়ে আসি। তারপরে এই যে 2 জায়গায় লঙ্কা রয়েছে দেখতে পাচ্ছ, এই লঙ্কাগুলো গুছিয়ে তুলে রেখে দিয়ে আসবো। এক সাইডের লঙ্কা শুকিয়ে গেছে, পুরো একদম মচমচে হয়ে গেছে, আর একদিকের লঙ্কাগুলো একটু নরম রয়েছে, মানে শুকিয়ে গেছে তবু একটু নরম ভাব রয়েছে। তো দেখো, এই লঙ্কাটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। কিন্তু এই হাত হয়তো এই হাতটা ধুতে মনে থাকবে না, চোখে মুখে দিয়ে দেবো হাতটা, তখন মুখ চোখ জ্বলে যাবে। আর এত সুন্দর লঙ্কাটা গুঁড়ো করতে ভালো লাগছে না, ওই জন্য তোমাদেরকে একটু গুঁড়ো করে দেখাচ্ছি। আর এত রোদ পড়েছে, এত সুন্দর লঙ্কা না শুকলে হবে বলো? মানুষ কেটে দিলে মানুষ পর্যন্ত শুকিয়ে যাবে। তো সাধনা ক্যামেরাটা ধরে রেখেছে, ও বলছে বৌদি লঙ্কাটা ভালো করে গুঁড়ো করে আর মুখে হাতটা ভালো করে লাগা। আমি বলছি হ্যাঁ, আমি যখন জ্বালা যন্ত্রণায় ছটপট করবো তখন তোর বেশ ভালো লাগবে, তাই না? বলে হ্যাঁ সত্যি তাই ভালো লাগবে। তো আবার দেখো তোমাদেরকে গুঁড়ো করে দেখাচ্ছি। আজকে আমার নিঘাত, আজকের কপালে কষ্ট আছে। তা যাই হোক, এবারে নিচে যাব, নিচে গিয়ে লঙ্কা তোলার পাত্রগুলো নিয়ে আসবো, এনে 2 সাইডের লঙ্কা 2 সাইডে তুলে নেবো, নিয়ে যে লঙ্কাটা শুকিয়ে গেছে সেই লঙ্কাটা ক্যারি ব্যাগ করে তুলে দেবো। তো আমি জামা কাপড়গুলো তুলে এই যে সিঁড়ির ঘরে মেলে দিয়েছি। সিঁড়ির ঘরে জায়গা হয়নি বলে দুটো একটা জামার প্যান্ট এখানে মেলে দিয়েছি। তো এবার লঙ্কাগুলো তোলার পালা। তো লঙ্কাগুলো আমি তুলে নিয়েছি, এখনও আর একটা লঙ্কা তোলা হয়নি। আর একটা লঙ্কা তুলতে তুলতে আমি নিচে চলে গিয়েছিলাম। আর এগুলো না খুব একটা ভালো শুকায়নি, ওই জন্য এগুলো আলাদা করে আমি বালতিতে রেখে দেবো। আর এইগুলো হেবি সুন্দর করে মচমচে করে শুকিয়েছে, ওই জন্য এগুলো আলাদা করে আমি চুবিতে রেখে দিয়েছি। চলো লঙ্কাগুলো তুলে নিই। আর আমি ঝাঁটাটা এনে রেখে দিয়েছি ছাদে, কেন বলছি, আর আমি হাত দিয়ে লঙ্কা তুলবো না, হাত দিয়ে ভেঙে তোমাদেরকে দেখালাম না, ওই হাত আমি মুখে দিয়েছি, মুখটা পুরো জ্বলে যাচ্ছে। আর এখন তো জানো তো বিশাল গরম পড়ছে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের দাদা কাজ থেকে বাড়ি ফিরেছে। তো আজ তো পয়লা বৈশাখ, সবার জন্য একটু মিষ্টি নিয়ে এসছে। তো প্রথম ঠোঙাটা দেখলে ওটা হচ্ছে গোপালের জন্য, তো গোপালের মিষ্টিটা আমি আলাদা করে রেখে দিলাম। তারপরে আমাদের মিষ্টিটা একটা প্লেটে রাখছি, কেন বিক্রম মিষ্টিগুলো নিয়ে সবাইকে দিয়ে আসবে আর শুভ নববর্ষ জানাবে। আর বড়দের এমনি প্রণাম করতে হয় আজকে মিষ্টি মুখ করে, তো এই জন্য আমি সব প্লেটে একটা করে তুলে নিচ্ছি। আর তোমাদের দাদা না একটু রসটা বেশি নিয়ে এসছে, ওই জন্য না আমি মিষ্টির প্যাকেটটা কোনো জায়গায় রেখে শান্তি পাচ্ছি না।
তারপরে এই যে প্যাকেটের মধ্যে রেখে দিলাম মিষ্টির প্যাকেটটা, রেখে একটা করে প্লেটে সাজিয়ে দিচ্ছি। তারপর বিক্রমকে এবার দিয়ে আসবে। আর আজকে জানো তো আমাদের বাড়িতে সবাই কিন্তু মিষ্টি দই নিয়ে এসছে। সন্ধেবেলার থেকে কিন্তু দুবারটি আমার বাড়ি চলে এসছে, তো সেগুলো রাখা রয়েছে। আগে সবার দিয়ে আসি, তারপরে সবাই মিলে একসঙ্গে আর কি খাবো। তো রাত কিন্তু রাত হয়ে গেছে। আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবে। সবাইকে জানালাম শুভ নববর্ষ।